বিপিএল এর টিকিট 200 টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি হয় 2000 টাকা। জয় বাংলা, জোরসে বলো পাপন কাকু জয় বাংলা। আমি তো মনে করি পাপন কাকাই ভালো ছিল না। ঘটনা এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কোথায়? এবারের বিপিএল এর মতো বাজে ম্যানেজমেন্ট আর বুদ্ধির বয়স হয় দেখি, আর বুদ্ধি হয়েছে কদ্দুরা আর নগো বুদ্ধির বয়সে আমরা দেখছেন বিপিএল এর ইতিহাসে এত বাজে ম্যানেজমেন্ট সেটা আপনারা কোথায় দেখছেন কিনা আমি জানি না। আমার বুদ্ধি যা কুদ্দুর হয়েছে এক কুত্তার বুদ্ধির বয়স হলে হয়েছে বিপিএল এ এবারের মতো এত বাজে ম্যানেজমেন্ট আর কোথাও দেখি না। ঘটনা হচ্ছে যে কি, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে যে 200 টাকার টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2 থেকে 3000 টাকা। এখন তো আমরা গরিবের সংসদ থেকে স্লোগান দেবো জয় বাংলা পাপন কাকু ঘরে ঘরে। এখন পাপন কাকাই যদিও চুরিদারি করে টাকা পয়সা খাইতো, প্রত্যেক বিপিএলে কী করতো সুন্দরভাবে ম্যানেজমেন্ট কমিটি থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কী করতো পরিচালনা করতো। এখন আঙ্গু ফারুক কাকা বইছে, ফারুক কাকা বিনামূল্যে ফানি দিতেছে, অথচ আর ফেমি কাকারে লয়ে যে 200 টাকা লয়ে গেছিলাম একখানা বিপিএলের খেলা দেখুম। এবার তো কুমিল্লাও নাই আমরাও নাই, তারপরেও গেছিলাম একটু খেলামেলা দেখুম। আমার 200 টাকার টিকিট সাইজেন জয় বাংলা মারানির হুতেরা কত করে বেচের 2000 টাকা ব্ল্যাকে। আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি, সাধারণ চাকরিজীবী যারা আছি, আমরা টিকিট পাইতেছি না। ওই জয় বাংলার মারানির হুতেরা কি করছে 200 টাকার টিকিট মানে 2-3000 টাকা ব্ল্যাকে বিক্রি করতেছে। কারণটা কিয়া এই কারণটা কোথায় তো খুঁজে বাইর করতে হবো। মানে এবারের বিপিএলের মতো এত বাজে ম্যানেজমেন্ট আমার জীবনে আমি দেখি নাই। আজ জীবন যা কুদ্দুর হয়েছে এই কুদ্দুরিতে দেখি না। এখন কত হচ্ছে যাই ফারুক কাকা, ও ফারুক কাকা জয় বাংলা স্লোগান কি আবার দিমু গরিবের সংসদ থেকে? আমাদের পাপন কাকা যাই করুক, চুরি করুক, দাড়ি করুক, জয় বাংলা করে 300 কোটি মারি দেখ, জয় বাংলা করে 400 কোটি মারি দেখ। অন্তত বিপিএল খেলাটা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনাটা করতো। এখন মনে করছিলাম আমাদের ফারুক কাকা বইছে, ফারুক কাকা সুন্দর করে পরিচালনা করবো। মামা ফারুক কাকা বিনামূল্যে ফানি সরবরাহ করার এই শীতকালের ভিতরে ফানিকে কি আর গলত কাশানি হবে না, হেঁটিয়া কি ফারুক কাকা নিয়ে দিবেন? মানে এই যে মানে আমাদের দেশ থেকে সোর যাইতো না। একবারই আমরা মনে আসেনি যে হারিন কিষিনদারের নাটকের ভিতরে দেখছেন বাংলাদেশের 14 বেলায় একটা মেশিন আনছিল বুঝছেন নি, তো হে মেশিন আন চুরি করে সরে লই গেছে কিচ্ছু হয়েছে ইজা। এবারে বিপিএল মানে এত বাজে ম্যানেজমেন্ট সেটা আমার মানে বুদ্ধির বয়সে দেখি নাই। প্রথম দিন গেট ভাঙিয়ে রেখেছে টিকিট নাই, দ্বিতীয় দিন ওই যে টিকিট বক্সে আগুন লাগাই দিতেছে। মানে কি বাংলাদেশের বিপিএল এরকম কেন আমি তো বলতে পারি না ভাইয়া। এই যে এগুলা ঠিকঠাক করেন না করলে সামনের দিকে কিন্তু অবস্থা আরও খারাপ হয়ে যাবে। হ্যাঁ আমাদের কুমিল্লা বিপিএলে নাই, আমাদের কুমিল্লার নাফিজ আপাকে খুব মিস করতেছি। এখন কত হচ্ছে যায় কিয়া পরশুদিন বরিশালকে রংপুর রাইডার্স এভাবে সোনা ধরে দিব সেটাও কিন্তু আমরা মানে কখনো কল্পনা করতে পারি নাই। হ্যাঁ এই পৃথিবী কিন্তু গোল, রংপুর রাইডার্স তোমাদের সাথে আবার পরশুদিন বরিশালের সঙ্গে দেখা হইব সেটা কিন্তু মনে রাখিও। হ্যাঁ এখন কত হচ্ছে যায় কাকা যত সম্ভব পারেন এই যে 200 টাকার টিকিট 200 টাকা মানে সঠিক পথে বিক্রি করার একটু ব্যবস্থা করেন। আমি গেছিলাম আমার ফেমিকা গেল একখানা বিপিএল দেখুন, তাও নতুন ফেম করিয়ে ঢাকা সর্বোচ্চ নি ভাইয়া। তো ভাইয়া ঠিক আছে, এরকম বাজে বিপিএল এরকম বাজে ম্যানেজমেন্ট আর বুদ্ধির বয়সে দেখি নাই। তো সবাই ভালো থাকেন, আসসালাম।